পুঁটি মাছ আছে, এটা ভাই 300 টাকা বিক্রি করতেছে। 300 টাকা করে বেচতেছেন দর্শক। আবার কই মাছ আছে ভাই, দেশি কই। এটা দেশি কই না ভাই? হ্যাঁ দেশি। আর ওই যে কালা কালারের যেটা, এই যে এটাও নারকেলি। এটাও নারকেলি? হ্যাঁ হ্যাঁ, সাদা ডোরা কচু বলে, এটাও আচ্ছা, নারকেলি। মানে শুধু রং আলাদা। রং আলাদা। এই যে দেখেন সুন্দর বাচ্চা সূর্যপুরে কিন্তু পাওয়া যায়। কাকা দাম কেমন এই চীনা হাঁসের বাচ্চাগুলার? কাকা এটা 250 টাকা জোড়া কইতেছে, আমি দেই না। 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া কইতেছে, দেন না? গাবরাখালী সূর্যপুর, সূর্যপুর দর্শক বন্ধুরা, এই যে আপনাদের আলী ভাই কিন্তু খুব মানে মুডে আছে দেখেন। তবে চিন্তা করছে আর কি অটোতে বসে আর একটু ঘুমাবে। তো আমার কখনো ঘুমাইতে দেয় না কবির ভাই, খুব মানে ডিস্টার্ব করতেছে। তো আলী ভাই ঘুমাইবেন না, আপনি আমার সাথে সজাগ থাকবেন। আরে ভাই আপনি কাজ করেন, আমি একটু আরাম নেই, পরে আপনি আবার আরাম নেবেন নাকি? আচ্ছা, একজন ইউটিউবারের কি এত ঘুমানোর মানে নেশা থাকলে চলে? মানে সে কিন্তু প্রচন্ড ঘুমকাতুরে, ঠিক আছে? হয়তো ভিডিও করতে করতে মানে ঘুমিয়ে গেল। বন্ধুরা আপনাদেরকে বলে রাখি একটুখানি, আমরা কিন্তু সূর্যপুর যাচ্ছি, সূর্যপুর বাজারে। অনেকেই আপনারা আমাদেরকে কমেন্টস করে বলেছিলেন যে মুকুল ভাই সূর্যপুর বাজারটা দেখাবেন, এবং কেউ কেউ বলছেন যে ভাই সূর্যপুরের বাজারে 1 ঘন্টার ভিডিও করবেন, অনেক নাকি আপনাদের ভালো লাগে। যাক, আপনারা আসল কথা হলো কি জানেন, সূর্যপুর বাজারটা কিন্তু গ্রামীণ একটা বাজার। জি, সেজন্য কিন্তু মানে গুছানো বাজার। হাট বাজারের ভিতরে তরি তরকারি নিয়ে যে কৃষকরা নিয়ে আসে, মানে একদম গ্রামীণ হাটের যে একটা ফ্লেভার বা দৃশ্য, সেটা কিন্তু এই সূর্যপুর হাটে আসলে দেখা যায়। সেজন্যই কিন্তু দর্শকরা আমার মনে হয় পছন্দ করে, আমারও ভালো লাগে কিন্তু সূর্যপুর হাটে আসে কাজ করতে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আপনারা কমেন্টস করে আমাদেরকে এভাবে জানাবেন, তাহলে আমরা আপনাদেরকে চেষ্টা করব মানে আপনাদের চাহিদাটাকে পূরণ করার। তো ভিডিওটা শুরু করার পূর্বে দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইদানিং একটা মানে বড় ধরনের প্রতারক চক্র, যারা আমাদের ভিডিও দেখে মানে আমাদের ভিডিও দেখে তো অনেকেই লেনদেন করে, অনেকে আছে যারা হাঁস মুরগি কেনে, কেউ চীনা হাঁস কেনে, প্রভৃতি কেনে। তো এরা মানে আপনার প্রতারণা করছে, মানে টাকা দেওয়ার কথা বলে প্রতারণা করছে প্রভৃতি। তো এইসব প্রতারণা চক্র থেকে সবাই কিন্তু সাবধানে থাকবেন, এটা আমাদের একান্ত অনুরোধ। আমরা জেনেছি, আপনাদেরকে জানালাম। আপনারাও যদি এরকম কোনো প্রতারণা চক্রের সাথে মানে প্রতারণা চক্রের পাল্লায় পড়ে থাকেন, তাহলে সেটা আপনারাও জানাবেন, তাতে করে সবাই সচেতন হবে, নাকি আলী ভাই? একদম একদম। আমরা চাই না যে আমাদের মাধ্যম দিয়ে কেউ কখনো কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক। আর দর্শক, সূর্যপুর বাজারটা তো আপনারা জানেনই কোথায় সেটা, তারপরেও আমরা যারা নতুন আমাদের ভিডিওটা দেখবে তাদেরকে একটুখানি বলে রাখি, সূর্যপুর হচ্ছে এটা হলো গাজীরভিটা ইউনিয়ন, হালুয়াঘাট থানা, 5 নং গাজীরভিটা ইউনিয়ন, হালুয়াঘাট থানা এবং ময়মনসিংহ জেলায় অবস্থিত একটি গ্রামীণ বাজার, একদম ভারতের সীমান্তবর্তী, মানে মেঘালয় সীমান্তবর্তী। তো আর কথা নয় দর্শক, চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি। আমরা কিন্তু সূর্যপুর বাজারে অলরেডি এসে পড়েছি। তো সূর্যপুরে আসার সময় আমাদের দেখা হয়েছিল হালুয়াঘাটে আলী ভাইয়ের সাথে। তো আলী ভাই তখন চা খায়নি, আমরা শুরুতে একটা চা খাবো, তারপরে বাজারে প্রবেশ করবো, নাকি? ছিল যে সূর্যপুর বাজারে যাই কিন্তু চাটা খাবো। ও, তার মানে উদ্দেশ্য তার মনে মনে রয়েছে যে সূর্যপুর বাজারে এসে সে চা খাবে। চলেন দর্শক, চাটা খায়া নি আগে। দর্শক, আমাদের গ্রামের চায়ের দোকানগুলো দেখেন এরকম হয়, এখানে বসে বসে সবাই চা খায়। ওই যে ভেতরে ভাই চা বানাচ্ছে আমাদের জন্য, চা কিন্তু অলরেডি নিয়ে এসে আলী ভাই কিন্তু এই সূর্যপুরে চা খাবে বলে হালুয়াঘাটে চা খায় নাই, অবস্থাটা বুঝছেন। ভাই আমাদেরকে দুধ চা দিয়েছে, তাই তো? গরুর দুধের, খাঁটি গাইয়ের গরুর দুধের চা। খাঁটি গায়ের না, খাঁটি দুধ না, আমি কিন্তু ওই কাকার কথাটা বলছি, খাঁটি গাইয়ের গরুর দুধ, খাঁটি দুধ। সূর্য এই আপনার হালুয়াঘাটে এক কাকা আছে, মজা করে বলে যে খাঁটি গাইয়ের গরুর দুধ। তো আমি ওইটাই আর কি বলি মাঝে মাঝে। তো সেই খাঁটি গাইয়ের গরুর দুধ আলী ভাই খাচ্ছে, কেমন? ভালো? সেই সেই নাকি? তাহলে আমি একটু খেয়ে দেখি দর্শক। হ্যাঁ, না চাটা ভাই ভালো বানাইছে ভাই, সেই চা হয়েছে, সুন্দর চা হয়েছে, ধন্যবাদ ভাই। আসলে চা সুন্দর হয়েছে।
চা খেয়ে আমরা বেরিয়েছি। তো শুরুতে আমরা মানে একটুখানি হাঁস মুরগির বাজারে যাব। যাওয়ার পথে একটা বিষয় আপনাদেরকে দেখাই দিয়ে যাই। অনেক সময় আপনারা আমাদের কাছে অনুরোধ করেছিলেন দেখানোর জন্য, সেটা হলো হাতে তৈরি করা ঝাঁকি জাল। এই যে হচ্ছে ঝাঁকি জাল, এর ভেতরে কিন্তু আপনার ওই যে এটা সেকেন্ড হ্যান্ড জালও কাকারা বিক্রি করছে। এই যে আমাদের কাকা, আর এই যে কাকাদের জাল, এটা কাকা হাতে বোনা না মেশিন? না, এটা মেশিনে বোনা। আচ্ছা, এইগুলো কাকা আপনার এই দাম কিরকম পড়ে এক একটা? এইটা আপনার নতুনটা 1500-1600, নতুনটা 1500-1600 পড়ে, আর এটা হলো 1200-1300। 1200 না? আর এই কাকা কি হাতে তৈরি করে? না, আমি হাতের তৈরিগুলি কিনে আনি ওই নালতাবাড়ি, পরে আপনার ওই নকলা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পরে বেচে কিনা করে। আপনি রেডি করে দেন কাকা? একদম পুরো তৈরি করে কাঠি টাটি লাগায়? কাঠি টাটি লাগায় আমার কর্মকর আছে, ওদেরকে লাগায় পরে আচ্ছা অন্যের কাছে বিক্রি করি। আচ্ছা কাকা, আপনার কি ফোন নম্বর মুখস্থ আছে? ফোন নাম্বার আছে। আচ্ছা একটু বলেন, আমাদের অনেকেই আছে যারা জাল খোঁজে, আপনাকে ফোন করলে পরে টাকা পয়সা নিয়ে পরে জাল দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা একটু বলে দেন। 019 45 42 53 46, এই হইলো আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ কাকা। আচ্ছা, আমরা শুরুতে যাব হচ্ছে কি আপনার হাঁস মুরগির বাজারে, কিন্তু যাওয়ার পথে আপনাদেরকে যারা গ্রামীণ বাজার দেখতে পছন্দ করেন তাদেরকে আমরা একটুখানি বাজারটা দেখাতে যাচ্ছি। কাকা কি রসগোল্লা বিক্রি করতেছেন কাকা? এটি কিসের কাকা? মিষ্টি। এটা কি আপনার গুড় দিয়ে বানানো না চিনি দিয়ে? চিনি দিয়ে না? ও, এর কত করে পিস বিক্রি করেন কাকা? 20 টাকা। আর উমুরারটা 30 টাকা এক একটা? আচ্ছা আচ্ছা, এটা নিজেই বানান কাকা? নিজেই বানান না? দর্শক দেখেন, এখানে কিন্তু সুন্দর মিষ্টিও পাওয়া যাচ্ছে, এই যে আমাদের কাকারা বিক্রি করতেছে। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ। আর এইদিকে দর্শক আপনার হচ্ছে কাপড় চোপড় বিক্রি হয়, বিভিন্ন রকমের অর্নামেন্টস, জুতো প্রভৃতি। বাজারটা অনেক সুন্দর। এটা একটা পাহাড়ি গ্রামীণ বাজার, এবং এখানে মানে সীমান্তবর্তী যে সমস্ত গারো, হাজং, কোচ প্রভৃতি যে সমস্ত জনগোষ্ঠী আছে তারা কিন্তু এখানে বাজার করতে আসে। এই যে দেখেন, আমরা কিন্তু দেখতে দেখতে সূর্যপুরের হাঁস মুরগির বাজারে এসে পড়েছি। আর এই যে দেখেন, বাজার নাকি এখন একদম শেষের পর্যায়ে চলে গেছে, এরকম সময় এসছি। তারপরেও এখন দেখা যাচ্ছে সূর্যপুর বাজারে অনেক হাঁস মুরগি। সূর্যপুর বাজারে দেখা যায় ভাই অনেক হাঁস মুরগি। হ্যাঁ হ্যাঁ, সূর্যপুরে বেশি হাঁস মুরগি উঠেছে। ভাই কি হাঁস বিক্রি করতেছেন? আচ্ছা, হাঁস বিক্রি করতেছে, কিন্তু সুন্দর সুন্দর হাঁস। দর্শক, আমাদের ভাই এমনি আছেন তো ভালোই নাকি? শরীর স্বাস্থ্য সব ভালো আছে নাকি? তো ভাইয়া দাম কেমন যাইতেছে ভাইয়া হাঁসের? দাম 400 এক পিস আপনার 400-500 করে না? আচ্ছা আচ্ছা, ডিম পাড়া হাঁস দর্শক 400 থেকে 500 টাকা নাকি দাম করতেছে। এই যে আমার ভাইয়ের হাঁস, এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু হাঁস। আর এই যে দেখেন দেশি মুরগি, সূর্যপুরে এখন কিন্তু দেশি মুরগিও আছে, সাথে কক মুরগিও আছে নাকি? হ্যাঁ, এটি বিক্রি করে কে? লোক নাই, অন্য জায়গায় গেছে না? আচ্ছা আচ্ছা, আমার কি ব্যস্ত আছে আজকে? বাচ্চা চীনা হাঁসের। আচ্ছা আচ্ছা, দর্শক আমার কাকার কাছে কিন্তু দেখেন এই যে চীনা হাঁসের বাচ্চা। অনেক বন্ধুরা আপনারা চীনা হাঁস খোঁজেন, চীনা হাঁসের বাচ্চা খোঁজেন। এই যে দেখেন সুন্দর বাচ্চা সূর্যপুরে কিন্তু পাওয়া যায়। কাকা দাম কেমন এই চীনা হাঁসের বাচ্চাগুলার? 250 টাকা জোড়া কইতেছে, আমি দেই না। 250 টাকা জোড়া। 250 টাকা জোড়া কইতেছে, দেন না মানে কি 300 টাকা জোড়া নিয়ত করছেন? 300 টাকা। আচ্ছা আচ্ছা, দর্শক এই বাচ্চা কাকা কিন্তু নিয়ত করছে আমার 300 টাকা জোড়ায় বিক্রি করবে। তো আপনারা কিন্তু 300 টাকা জোড়ায় বিক্রি করতে পারবেন। দেখেন বাচ্চা সুন্দর আছে। কাকা বয়স কিরকম হয়েছে এই বাচ্চা? 15 দিন বয়স। 15 দিন বয়স হয়েছে না? কাকা চীনা হাঁসও কি আপনার এই যে বড়টি? এটি আমি 1300 টাকা জোড়া বেচছি। 1300 টাকা জোড়া। এটি বিক্রি হয়ে গেছে? না, বেচছি আর রয়েছে 3টা। ও, এটি কয়টা বেচছেন আর এখন কয়টা রয়েছে? বেচছি 3টা রয়েছে। ও, এটি আপনার ওই 1300 টাকা জোড়াতেই বেচবেন না কাকা? আচ্ছা ঠিক আছে কাকা। হ্যাঁ, শুরুতে আমার মুখ কালা করে থাকে। মুখ কালা। আমি আছি ভালো, আপনি ভালো আছেন? পরে সূর্যপুরে দেখতেছি যে বাজারে কিন্তু হাঁস মুরগি ভালোই উঠছে। হ্যাঁ, এখন কি আবার হাঁস মুরগি ওঠা শুরু করবে? ওই সামনের দিকে কেমনে বাড়বোই।
যাক, এটা একটা সুখবর, যাক ভালো খবর। যত দিন যাইবো তুই বাড়বো। হাঁস মুরগি বাড়তে থাকবে, আর কমবে না, না? না। আচ্ছা আচ্ছা, এই যে নতুন হাঁস বেচতেছেন নাকি ভাইয়া? নতুন হাঁস, আমরা নতুন হাঁসের সাথে কি কিছু ফ্রি টিরি আছে? না ফিরি কি দিব আজকাল, আর ফিরি অন বিয়া হলে ফিরি দে না। বিয়ে হলে বউ ফ্রি দেয় নাকি কাকা? বিয়ে করলে বউ ফ্রি, মানে হাঁসের সাথে তো আমাদের মানে ফ্রি দেওয়া লাগবে কিছু। কি দেওয়া যাবে ফ্রি এর সাথে? না ফিরি দাম ফ্রি নাই। ফিরি নাই। আচ্ছা, তা এমনি দাম কেমন এগুলোর নতুন হাঁস? 700 টাকা জোড়া ব্যস্ত আছে। 700 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা দর্শক, 350 টাকা পিস, 700 টাকা জোড়ায় আপনারা এই হাঁসগুলো এখন নিতে পারেন। এবারে এগুলো নিলে পরে আপনার মাস 2-1 মধ্যে ডিম টিমে আসবে, তাই না? ডিম 2 মাসের মধ্যে। পালের জন্য 2 মাস লাগবে সর্বোচ্চ। আচ্ছা তো ঠিক আছে ভাইয়া। কাকা আমার এই রাজা হাঁসগুলা খাইবার লেগে বেচে দিতেছু, এডি খাওয়া যাবে? ও এডি এর ভিতরে বড় আছে না কাকা? এডি এই যে এটা বড়, আর ওই 3টা হলো বাচ্চা। ও কাকা, এডি রাজা হাঁস আপনার কিরকম দাম? 1200 1000। এডি এই বড়টা 2000 আর ওডি হচ্ছে 1200-1000 না পিস কাকা, তাই তো? পিস। আচ্ছা ঠিক আছে কাকা, আসুন তো বালাই। সূর্যপুর বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর মুরগি ওঠে, এই যে মোরগ, দেশীয় মোরগ, আবার এই যে হাঁস, এগুলোরে বলে কি হাঁস? ব্ল্যাকুন, থাইল্যান্ডের জাত নাকি দেশি জাত ভাই? ভাই দেশি 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 জাত। এডি তো দেখা যায় বেশ ভালো সাইজের হয়েছে, বড় হাঁস না? এডি কত করে পিস কাকা? জোড়া 1400। এডি নাকি দর্শক আমার কাকা জোড়া 1400 বেচতেছে। আর এই মুরগির কেজি কত ভাই? কেজি 620। 620। এডি কেজি মানে আপনার খুচরা? পাইকারি? পাইকারি 550। পাইকারি 550। দাম কমছে কইলেন? কমছে মানে এরকমই, মালের আমদানি কম তো ভাই। মুরগির আমদানিটা কম, আমদানি কম, কোম্পানির আমদানি কম। তো এখন তো বাড়তে থাকবে নাকি ভাই? এখন বাড়বে ধীরে ধীরে। এখন বাড়বই, মালের আমদানি কম হইব, দাম বাইরে হয়ে যাবে। মালের আমদানি কম থাকলে দাম বাড়বে। হ্যাঁ। মাল আমদানি হবে তো এখন আস্তে আস্তে বাড়বে। হইব, মাল আমদানি হবে, মাল আমদানিও হবে, তাই তো? এই মাসটা গেলে মালের আমদানি বাড়বে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাই ধন্যবাদ। যাই উবদা মুরগি বিক্রি করতেছে, উবদা। হ্যাঁ, পাক উবদা থাকে দর্শক। হ্যাঁ, উবদা এডি নাকি ভালো ডিম টিম পারে, কুচে টুচে বহে কাকা, না? এডি দর্শক আপনার পালার জন্য কিন্তু অনেক ভালো। এই যে এই মুরগিগুলো সচরাচর পাওয়া যায় না, কিন্তু মাঝে মাঝে পাওয়া যায়। এই যে কাকা, মুরগির দাম তো দেখা যায় বেশি। কত করে? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। এডি পিস কত কাকা? পিস এক একটা 600। দর্শক এক একটা নাকি কাকা আমার 600 টাকা করে বেচতেছে। এটি কেজি কেজি হবে? কেজি কেজি হবে না? 600 টাকা করে দর্শক। এই যে মুরগি দেখেন সুন্দর, সূর্যপুরে মুরগি আস্তে 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 বাড়তেছে একটু। আর কদিন পর আসবে? এইবারে 1 মাস পরে। 1 মাস পরে। তবে কয়েকদিন আগের চাইতে আর একটু বাড়ছে, মানে ঈদের পরের থেকে। আমার হল খুব সুন্দর হইছে, না তুলে দিছে। দেখছেন না কারবারটা? আর কাকার জন্য ব্যবসা বাজারে চলে যাওয়া। এই যে কাকার একটা মেয়ে লাগবো, কাকার জন্য আমার সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, আমাদের একটা দিব, কাকার লেগে একটা। আচ্ছা আচ্ছা, আমার 2 কাকার জন্য 2টা। কিন্তু আমার দর্শক তাম্বুল কাকার সাথে দেখা হয় না মেলা দিন। আমার তাম্বুল কাকা যে কই থাহে আমি হেরে খুঁজেই পাই না। মুরগি পাওয়া যায় না, দাম বেশি করে। মুরগি রক্ত দাম। এই লেগে কি কিছুদিন বাজারে কমাইছো? 600 টাকা কেজি এখন বর্তমানে। ওই 600 টাকা কেজি। 600 টাকা কেজি। ওই লেগে কি বাজারে কমাইছেন? শরীর ভালো ছিল কাকা? বেশি ভালো না। শরীর ভালো না বেশি? গরমে না? গরমে দর্শক কাকা আমার একটু অসুস্থ ছিল, এই জন্য বাজার ঘাট একটু কম করছে। আর এই যে দর্শক মুরগি বর্তমানে যাইতেছে 600 টাকা কেজিতে। এটা কিন্তু দেশি মুরগি না কাকা? দেশি না? আর এই যে একটু ছোট সাইজের আরো আপনার বাজারে কিন্তু দেশি মুরগি আছে, আর দেশি হাঁসও আছে, আবার কিছু চীনা হাঁসও দেখা যায় এখন বাজারে উঠছে, তাই না কাকা? বন্ধুরা, সূর্যপুর বাজারে কিন্তু এখন আপনারা হাঁসের বাচ্চাও পাবেন। এই যে দেশি খাকি ক্যাম্বেল জিঞ্জি। এটা কি ভাই আপনার ওই যে ব্রেজিং জাতের নাকি এটা অন্য জাত, ক্রস জাতের? এটা খাঁটি অরিজিনাল। হ্যাঁ, 250 টাকা জোড়া। 250 টাকা বেজিং। একটা আছে না আপনার পেকিং স্টার 13, ওটা পাওয়া যায়?
পাওয়া যায় না? পেকিং স্টার 13 যেটা ওইটা পায় নাই না? এডি কত করে বেচেন ভাই? যার কাছ থেকে যেরকম বেচেন না এমনি এটা কিরকম দাম? এই যে এডির জোড়া কত? জোড়া 150 টাকা বেশি, 150 টাকা, 150 200 তাই তো? আচ্ছা আচ্ছা। আর এমনি এগুলো তো মোটামুটি এখন জোড়া 70 টাকা। জোড়া 70 টাকা। আচ্ছা দর্শক এগুলো কিন্তু জোড়া 70 টাকা ভাই এনে বেচতেছে, 35 টাকা করে পিস। এই যে এগুলো দেশি খাকি ক্যাম্বেল জিঞ্জি নানান পদের আছে আর কি, তাই তো ভাই? দর্শক একটা বিষয় ভালো লাগছে আপনার এই বাজারে এসে, সেটা হলো বাজারে কিন্তু তুলনামূলকভাবে হাঁস এবং মুরগির আমদানিটা ধীরে ধীরে বাড়ছে। আসলে আপনাদেরকে আরেকটু দেখাই এই দিক থেকে। কি আইসক্রিম খাওয়াইলো নাকি আমার মজিদ ভাই রে? এটা হইতেছে চকবার। চকবার? এটা চকবারের তো লেয়ারটা কম। ওইটা চকবার না, এটাকে বলে চকোবার। চকোবার উচ্চারণে ভুল করছে, যার জন্য এটা লেয়ার কম নাকি ভাই? দামও তো কম, দামও কম। কত 15 টাকা দিয়ে দিতেছেন? খান খান মজিদ ভাই, পইরা যাবো নাহলে পইরা যাবো। খাইয়ালান। আলী ভাই খাইছেন? আপনার কি এটা চকোবার খাবার ইচ্ছে আছে? আমি খাই নাই। আমি খাওয়াবো আপনার। সেটা তো বুঝছি, আপনি না খাওয়াইলেও আমি আপনার এটা টাকা কই আলী ভাই দিব? এটা টাকা আলী ভাই দিব। আচ্ছা এটা আলী ভাই দিক, আর আলী ভাই যদি খায় তাহলে আমি দিতেছি। সেই টেস্ট আমরাও খাবো, দর্শকদের দেখাবো, কিন্তু একটু কাজটা শেষ করে নিই। আচ্ছা আপনি কাজ শেষ করে খাবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দর্শক মানে আলী ভাই আমাদের আইসক্রিম খাওয়ালো, এই যে ভাইয়ের কাছ থেকে আমরা খাইলাম আশা আইসক্রিম। এই যে আমাদের ভাই, আর এই যে আমার কাকা খালি মুরগি নিয়ে ঘুরতেছে। কাকা কি দেশি মুরগি কাকা? এই বড় মুরগি দেখা যায় কাকা? হ্যাঁ বাবা, মোরগ তো দেখা যায় সেই সাইজের কাকা। আনছিলেন কতগুলা কাকা? 30 পিস। 30 পিস মুরগি? এত মুরগি পাইছেন কই কাকা আমার? মোবাইল কিনি। হ্যাঁ মোবাইল কিনি। আচ্ছা তাহলে মুরগি মোটামুটি আগের থেকে আবার নতুন করে আসা শুরু হয়েছে না কাকা? আচ্ছা কাকার কি শরীর ভালো আছে কাকা? দর্শক কাকা কিন্তু আমার আগে ম্যাক্সিমামই হাঁস বিক্রি করতো, আর এখন কিন্তু কাকা মানে মুরগি বিক্রি করে, দেশীয় মুরগি, একদম পিওর দেশি মুরগি। মানে কাকার সমস্যা হয়েছে, কাকার কাছে যখন আমি নম্বর দিতে কই, কাকার কিন্তু নম্বর থাকে না, মুখস্থ থাকে না। আচ্ছা মুখস্থ নম্বর আমরা বাইর করে দিতেছি, একটু দামটা জানি কাকা আজকে কত করে গেছে কেজি? আজকে 550। 550 পাইকারি? 550 500 তাই তো? লাটা মুরগি যারা এটা গেছে আপনার 550। যেটা রাতা মোরগ, এই যে এইগুলো না, এর থেকেও বড় ছিল? এর থেকে দর্শক বড় আছিল। তো কাকার কাছ দিয়ে আমরা দর্শক নম্বরটা নেই, কাকার নম্বরটা আপনাদেরকে দেই। কাকা কিন্তু নম্বর মুখস্থ করে আসছে। 019 হ্যাঁ 86773025। 3025। আমাদের দর্শকদের যদি আপনার হাঁস মুরগি মোরগ যা লাগে সবই তো মোটামুটি আপনি দিতে পারবেন তাই না? আচ্ছা আরেকটা কথা কাকা, কিছু প্রতারক চক্র আছে বর্তমানে, কিন্তু তারা ফোন দিয়ে টাকা পয়সা ওই বিকাশ নম্বর কইয়া টাকা পয়সা লুটপাট করতেছে। হ্যাঁ সাবধানে থাকবেন। মানে যে যদি কেউ ফোন দেয় তাহলে তারে যাচাই বাছাই করবেন আগে, যে তার কথাবার্তা আসলে নিয়ত কি আছে, বুঝা লইয়া তারপরে লেনদেন। হ্যাঁ ঠিক আছে। দেখলেন যে আপনার সূর্যপুর বাজারে কিন্তু ভালোই হাঁস মুরগির আমদানি হওয়া শুরু হয়েছে, এবং দামও কিন্তু যখন এই মুরগির এবং হাঁসের বাড়বে, মানে যখন আমদানি বাড়বে তখন কিন্তু দাম কমতে থাকবে। এই যে আমাদের এক ভাই ভালো আছেন? হাঁসের দাম কি ভাই একটু কমছে? একটু কমছে মানে কি আপনার আগের চাইতে একটু কমছে? এটা গরমের জন্য কমছে না? গরমের জন্য দর্শক হাঁসের দাম একটু কমছে, আর মাসখানিক গেলে পরে আরো হাঁসের দাম কমবো, নতুন হাঁস উঠলে না ভাই? আচ্ছা এবারে কিন্তু দর্শক আমরা যাব নিত্যপণ্য তরিতরকারি বাজারে, এই যে আমাদের সামনে দিয়েই, এবং তারপরে আপনাদেরকে দেখাবো এখানে মাছের বাজার যেটা আছে, সেই মাছের বাজার। আর মাছ কীরকম উঠছে, আমদানি হচ্ছে, দাম কেমন যাচ্ছে সেটা জানাই দেওয়ার আগে দর্শক একটু পেঁয়াজ আলু, এই যে দেখেন মরিচ টরিচের দাম জানাই দিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই। আমি ভালো আছি ভাই, আপনার খবর কি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। অনেকদিন পর দেখা হইলো ভাই আপনার সাথে। জি আছে ভাই বলেন। এমনি সব ভালো আছে তো নাকি? আর দাম কেমন যাইতেছে আমাদের দেশে এখন আলু পেঁয়াজের ভাইয়া? আলু পেঁয়াজের দাম ভাই অনেক আগের চেয়ে অনেক বেশি। আলু পেঁয়াজের দাম কি মানে আপনার রমজানের পরে গিয়ে আবার বাড়লো? ভাই আমরা খুব এতে আছি। এটা বাড়লো হঠাৎ করে নাকি? হঠাৎ করে বাড়লো ভাই, সব কোলেস্ট্রল ঢুকাই দিছে। কোলেস্ট্রল ঢুকাই দিছে মানে
আটকাই ফেলাইছে আজকে বড় ব্যবসায়ীরা। আমরা একটু বেশি অঙ্কের টাকা দেখাইতেছি কিনে বুঝছি, তার মানে মজুদদাররা আটকাই ফেলাইছে মালটা, ফেলাইছে। যার জন্য বাইরে মালটা ছাড়তেছে না, মানে দাম বাড়াবে তাই তো। আলু আলু কত ভাইয়া? আলু বর্তমানে 60 টাকা কেজি, আর 60 টাকা ছিল আপনার 40 টাকা কেজি, 20 টাকা ওভার হয়ে গেছে দাম। 60 টাকা হয়ে গেছে। ও, আর রসুন ভাই? 200 হলো 240 টাকা কেজি, 80 নিলো 180 টাকা। 180 টাকা বাড়ছে। অনেক বাড়ছে। বেশিটা ছিল 120 টাকা, হয়েছে 160 টাকা। 160 টাকা হয়ে গেছে। আর মরিচের দামও তো শুনলাম বাড়ছে। ওই কেজিতে 20 টাকা বাড়ছে ভাই, 40 সময়তে আজকে 65 টাকা পাইকারি। সব কিছুরই দাম বাড়তি। আর পেঁয়াজের ভাইয়া? পেঁয়াজ হলো আপনার ছিল 50-52 টাকা কিনে 55 বিক্রি হয়েছে, এখন হলো আজকে 60 টাকা বিক্রি। আজকে আরো 5 টাকা বাড়তি আরো দিলে 5 টাকা লাগতেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকেন। বন্ধুরা, বোঝা গেল নিত্যপণ্যের বাজারে মানে বিশেষ করে পেঁয়াজ, আলু প্রভৃতির কিন্তু দাম বাড়ছে, আর ভাইয়েরা খালি মরিচের দামটা কমাইছে। ভাই আমি যে কাজ করতে করতে আর এক দিক দিয়ে যে গেছি গা, আমার আপনার কথা আর খেয়ালই নাই, বুঝছেন না। মানে মরিচের দাম কিন্তু কমছে না, মরিচের দাম কমছে না। মরিচের কিন্তু দর্শক দাম আপনার অনেকটা কমছে। বর্তমানে কত আছে? 150, এই 250 নাকি? 270-60। এটি কারেন্টটা না দেশিটা? দেশিটা না, দেশিটা দর্শক 270। দর্শক, এটা কিন্তু আপনার একটা গৃহস্থের বাজার, মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গৃহস্থ, তাদের মানে কৃষক, তাদের আমদানিকৃত নিত্যপণ্য তরকারি বিক্রি করতে আসে। সেই বাজারটা কিন্তু সামনে, আমরা সেই বাজারে যাব, চলেন। দর্শক, বাজারটা কিন্তু আজকে এই পাশে, এই যে দেখেন, এখানে কিন্তু আপনার কৃষকরা তাদের নিত্যপণ্য নিয়ে বেচা কেনা করতে এসছে। তো এইখানে হলো আপনার মাছের বাজার, আমাদের ভাইয়েরা দেখেন মাছ বিক্রি করতেছে। একটুখানি মাছের দাম আপনাদেরকে দেখাই দিয়ে যাই আজকে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। ভালো আছেন ভাইয়া? দেখছিলাম ইদানিং মাছের আমদানি কম হইতেছে। হ্যাঁ ভাই, এখন বর্তমান মাছের আমদানি কম। মাছের আমদানি কম, এটা কি মানে বৃষ্টি কম হওয়ার জন্য? বৃষ্টি কম হওয়ার জন্য। যদি বৃষ্টি হইতো তাহলে মাছ আইতো, তাহলে মনে করেন মাছ পরিচালনা ঠিক মতন করা যাইতো। করা যাইতো। আর কিছু কিছু দিকের মধ্যে হ্যাঁ, মাছ যে আটকা আছে, এগুলি বৃষ্টি না হওয়ার কারণে মাছ স্টক করতেছে, মারাও যাইতেছে, স্টক করে মারা যাইতেছে। তাহলে দামও তো বেশি নাকি মাছের? দামও বেশি। দামও বেশি না? ভাই দামটা বেশি হইতো না, যে বেশি হইলে কি খাদ্যর তো পর্যাপ্ত পরিমাণে দাম, খাদ্যের দাম বেশি, তারপরে এখন বর্তমানে ক্ষতিও হচ্ছে, মানুষের মাছ মারা যাচ্ছে, যার জন্য দামটা বেশি। অনেক। দেশি পুঁটি দেখা যায় আপনার কাছে হ্যাঁ আছে? ভাই, দেশি পুঁটি মাছ আছে, এটা ভাই 300 টাকা বিক্রি করতেছে। 300 টাকা করে বেচতেছেন। দেখো, আবার কই মাছ আছে ভাই, দেশি কই। এটা দেশি কই না ভাই? হ্যাঁ, দেশি কই। ও, এডি কত করে বেচতেছেন ভাই? এটি 350 টাকা। 350 টাকা, তো দাম তো কমই আছে। হ্যাঁ, দেশি কইয়ের তুলনায় দাম কম আছে। দাম কম আছে। আর পুঁটিটাও তো মোটামুটি 300, হ্যাঁ। মানে ট্যাংরা মাছের সাথে হ্যাঁ, ভালো মাছ আছে। এটা কিন্তু খাইতে অনেক স্বাদ হবে না? হ্যাঁ, অনেক। সেই স্বাদ হবে। আর এগুলো ভাইয়া কত করে? এগুলি ভাই 280 বা 300 টাকা বিক্রি হইতেছে। 280 থেকে 300। এটা হলো 2 কেজি, আবার 1 কেজি ওজনের আছে। 1 কেজি ওজনের আছে। ওইটার কি দাম একটু বাড়তি পড়বে নাকি? না না, একই রেট আছে। একই রেটে সব না? হ্যাঁ, এই যে এটাও 300, এটাও মনে করেন 300 বা 280। একই দাম না ভাই? 300 টাকা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বেচেন। হ্যাঁ, এই ভাই কিন্তু দর্শক মাছ খাইতে পারতেছে না, সে অভিযোগ করতেছে দাম বেশি। 400 টাকা কেজি। 400 টাকা। 800 টাকা কেজি হইছে মাছ। ওটা কি মাছ? 800 টাকা কেজি। নদীর মাছ? হ্যাঁ, নদীর মাছ। নদীর মাছ। কি গাই মাছটা অনেক দাম। মাছও কম বাজারে না? হ্যাঁ, বাজার অনেক দাম। মানে তুলনামূলকভাবে এখন বর্তমানে মাছের বাজারে অনেক আমদানি কম মাছ, এই যে দেখেন। তবে সূর্যপুর বাজারে যে পরিমাণে মাছ দেখছি, এই পরিমাণ কিন্তু অন্যান্য কয়েকদিন আগের যে বাজারগুলো আমি দেখছি সেখানে ছিল না। এই দেখেন আপনার মাছ কত করে ভাই? এটা 300 করে বেচতেছে। এটা দর্শক আপনার 300 করে ভাইয়েরা বেচতেছে, এই যে। আর রুই কত ভাই এখন? 280, 300। 280, 300-তে আপনার এই যে রুই। আর এটা হচ্ছে আপনার ব্রিগেড না ভাই? ব্রিগেড এলো 300। আর এইখানে দর্শক আপনার ম্যাক্সিমামই হচ্ছে পাঙাশ মাছ। আসেন আপনাদেরকে একটু পাঙাশ মাছের দাম দেখেন। সূর্যপুর বাজারে দর্শক একটা বিষয় আমি লক্ষ্য করি, যে অনেক বেশি বেশি পাঙাশ মাছ ওঠে। আর এই যে আমার ওস্তাদ আছেন ভালোই ভাইয়া, হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছ কেটে কেটে বিক্রি করতেছেন?
আগে 70 টাকা বেচতেছি 80 টাকা বেচতেছি মানে কেজি? হ্যাঁ 180 170 দাম তো ভাই কমছেও না বাড়ছেও না। ভাই মাছের খাদ্যের দাম ভাই প্রচুর খাদ্যের দাম- বাংলাদেশ সরকার বারবার দরকার বাংলাদেশ সরকার বারবার দরকার। বারবার দরকার আচ্ছা জনগণ আচ্ছা আচ্ছা, মানে সরকার সরকারের দুধ দেয় না দুধ দিয়ে হলো পাতি নেতা করে পাতি নেতা করে। সব খায়ালো হ্যাঁ ঠিক কথা, ঠিক আছে ভাই, হ্যাঁ আপনার কথায় যুক্তি আছে ভাই। তো ঠিক আছে ভাইয়া, 10 টাকা দেন চাচা। ভালো থাকেন ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন দর্শক, সূর্যপুর বাজারের শিং মাছ, এই মাছগুলো এখন অনেক পাওয়া যায়, তাই না ভাই? অনেক বেশি পাওয়া যায় না শিং মাছগুলো? এগুলো ভাই কেজি কত করে পড়ে? 200 টাকা। 200? এটা সাইজে ছোট দীক্ষা না? সাইজে ছোট দীক্ষা দর্শক, এটা 200 টাকা করে। আর এই যে দেখেন তেলা 150 করে খালি লাগাইছেন ভাই? 150? এটা দেশি জাতেরটা না ভাই? দেশি জাতের দর্শক, দেশি জাতের তেলাপিয়া 150 টাকা করে কেজি। এটাই কম আছে নাকি একটু? এটা একটু দর্শক কম আছে। আর এই যে আমার আরেক ভাই ব্যস্ত আছে, আপনার পাঙাশ মাছ ভাইয়ের সাথে একটু দেখা করে যাই, অনেকদিন দেখা হয় না। কেমন আছেন? ভালাই। পরে কি খবর, মাছের বাজারের খবর কি? পাঙাশ একটু কমই ব্যস্ত আছেন আজকে, কম বাজার কম। মাছের কি আমদানি বাড়ছে নাকি? আমদানি মাঝে মাঝে দেখি যে আমদানি কম হয়, আবার মাঝে মাঝে দেখি যে বাড়ে, এটার কোনো স্টেশন নাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আছেন তো সবাই, পরিবার সহ সব ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে 160 নাকি? 160 দর্শক পাঙাশ কিন্তু ব্যস্ত আছে। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ওই ভাই কই? দর্শক, মাছের বাজার থেকে বেরিয়ে গেলাম, এখন আপনাদেরকে দেখাই সূর্যপুর বাজারের যে মূল মানে তরিতরকারির বাজার, যেখানে আপনার গৃহস্থরা তাদের পণ্য নিয়ে আসে গ্রামে বাজারে বিক্রি করতে। এই যে দেখেন মিষ্টি লাউ, মিষ্টি লাউয়ের এদিকে ভাই নতুন মিষ্টি লাউ না? লাগাইছেন? হয়েছে ভালো ভাই? হ্যাঁ, এটার দাম কেমন পাইতেছে? মোটামুটি আমাদের এটি 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা। নাইলা শাকও করছিলেন ভাই? নাইলা শাকও করছিলেন? নাইলা শাকের মোটা কিরকম বিক্রি হইতেছে? 3 মোটা 20 টাকা 4 মোটা 20 টাকা। 3 মোটা 20 টাকা, 4 মোটা 20 টাকা। ওইটা তো সস্তা। হ্যাঁ, এটা সস্তা। দর্শক, নাইলা শাকটা কিন্তু বর্তমানে সস্তা, আর এটা কিন্তু পাট শাক, আমরা বলি নাইলা শাক নাকি ভাই? জি। হ্যাঁ, তো এমনি আছেন তো ভালো নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকেন। যে দেখেন আপনার প্রচুর সিজন কিন্তু এখন, অনেক কচু নিয়ে এসছে ভাই। কেমন আছেন ভাই? ভালো আছেন না? কচু আবাদ করছিলেন নাকি ভাই? এটা হ্যাঁ কচু আবাদ করছি। এটা ভাই কি কচু? এটা হলো নারকেলি। নারকেলি কচু বলে? আর ওই যে কালা কালারের যেটা, এই যে এটা, এটাও নারকেলি। এটাও নারকেলি? হ্যাঁ, সাদা ডোরা কচু বলে, এটাও আচ্ছা, নারকেলি। মানে শুধু রং আলাদা? রং আলাদা। ও, এটাই ভাই? এটা থেকে এটা হয়। ও, এটা থেকেই এটা হয়? হ্যাঁ। আচ্ছা, কেমন দাম টাম পাচ্ছেন কেমন? দাম মোটামুটি, আজকের বাজারটা একটু খারাপ, এতদিন ভালো পাইছি। এতদিন ভালো পাইছেন না? এটা কি এটা পিস হিসেবে বেচতেছেন ভাই? পিস হিসাবে। কত করে পিস পড়তেছে? পিস মোটামুটি 50-60। 50-60 না? হ্যাঁ, এটা যেমন এতদিন চলছে, আজকে একটু কম। আজকে কত? 50, আজকে 10 টাকা কম না? আজকে বাজারের লোক বেচাকিনি কম। ও, বাজারের লোক কম, ওই জন্য দামটা একটু কম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। দেখুন আরও কিন্তু প্রচুর পরিমাণে পণ্য সূর্যপুর বাজারে উঠেছে, তো আপনাদের এই দিকটা দেখাই নাই, আসলে এই দিক থেকে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি এই দিকে কি কি পণ্য বিক্রি হচ্ছে। আর এখন কিন্তু আজকে তুলনামূলক একটু বাতাস আছে মানে বাজারের ভেতরে, সেই অনুযায়ী সূর্যপুরে এসে বলা যাইতে পারে একটু মজাই পাওয়া যাইতেছে। তো যাক, ভালো লাগছে বাতাসটা। এই যে শসা কত করে কেজি বেচতেছো ভাইয়ারা? হ্যাঁ, 15? আচ্ছা আচ্ছা, শসা 15 টাকা করে বেচতেছে কিন্তু আমার এই যে হুজুররা ভাইয়েরা। হ্যাঁ, এই যে শসা। আরও এখানে মানে টমেটোগুলো দেখা যাচ্ছে খুব কালারফুল, মানে খুব রঙিন সুন্দর, দেখেন একদম স্ট্রবেরির মতো রং। এই যে দেখেন টমেটো, সেই টমেটোর রং। 30 কাকা, টমেটো কেজি কত? 30 30? 25। এটা কি আপনার ওই যে কি কয় রং নাকি এরকম করে সুন্দর করে? না, এটা এমনি জাতটাই এরকম, জাতটাই না? আচ্ছা আচ্ছা, জাতটা ভালো আছে, তাহলে দেখতে সুন্দর আছে। 150-30? 150-30। করলা ওটা 30 নাকি? 50? ও, খালি এটা বেশি, করলা বেশি দর্শক, করলা বেশি আর বাদ বাকি 30।
দিক থেকে আরও কিছু ফসল মানে এখন নতুন নতুন ওঠা শুরু করছে, যেমন ধরেন এই যে এই ফসলটা কিন্তু নতুন উঠেছে বরবটি। কাকা দাম এখন কেমন যাইতেছে এই বরবটির কাকা? 60 টাকা কেজি, 60 টাকা কেজি না দর্শক, 60 টাকা কেজি নতুন উঠছে। পটলের দাম কাকা 60 পটলও 60। আর গাজরের দাম তো সস্তা আছে না কাকা? 30 টাকা। আর লেবুর হালি কত কাকা? 20 টাকা। আচ্ছা আচ্ছা, লেবুর হালি এখনো পর্যন্ত 20 টাকা আছে, আর কদিন পর আরো কমবো না কাকা? আরো বাড়বে। এবার কি লেবু কম হয়েছে নাকি কাকা? কম হয়েছে না? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, আপনাদেরকে দেখাই সূর্যপুর বাজার ঘুরে ঘুরে। আপনারা বলেন যে 1 ঘন্টার ভিডিও বানাবেন, আসলে এই সূর্যপুর বাজারটা মানে অনেক সুন্দর এবং অনেক সমৃদ্ধ, মানে খুব ভালো লাগে। আমার নিজেরও আসলে এই বাজারে ভালো লাগে। তো দাম তো আপনাদেরকে দেখাইছি, শুধু ঘুরে ঘুরে আপনাদেরকে একটু বাজারটা দেখাই যায়। আর এখানে অভিনব কি আছে সেটা আপনাদেরকে দেখাই যায়। এই যে দেখেন কাকা, এই যে কলা, কলা কাকা বেচতেছেন? ওই বেটা বেচতেছে। আচ্ছা, ভালো আছেন? ভালো আছে ভাই। কলা কি ভাই এটা কিনে আনা কলা নাকি নিজেরই হয়েছিল ভাই? নিজেরই। আলি কত করে দিতেছেন ভাই? আলি তো 30 টাকা। আনাজি কলা 30 টাকা আলি। আর ঝিঙা কি আবাদ করছিলেন নাকি ভাই? ঝিঙা তো মোটামুটি দেখা যায় ভালোই হয়েছে না? দাম পাইতেছেন কেমন ভাই? দাম বাড়াই বেচতেছি ভাই। কত করে কেজি যাইতেছে? কত করে? 7 টাকা। না না, বললাম কেজি কত করে বেচতেছে? কেজি 40 টাকা বেচতেছি, 30 টাকা বেচতেছি। 30 টাকা, 40 টাকা। 60 টাকা মন, হুদা 60 টাকা মন হসা। এখন তো একটু বাড়ছে দাম। তখন বাড়লে কি ভন্তব্য নাই? যখন ছিল তখন দাম কম গেছে। তখন দাম বাড়ছে। বন্ধুরা, এই পেছন দিক থেকে আপনাদেরকে মোটামুটি দেখালাম যে এদিকে যারা নিয়ে এসে পণ্য তারা কেমন দামে বেচতে পারতেছে। আর এইদিকে দেখি আপনার গৃহস্থরা আর কি কি নতুন নতুন মানে সবজি এখন বর্তমানে বাজারে নিয়ে এসে তাদের উৎপাদিত বিক্রি করার জন্য। এই যে দেখেন এখানে কিন্তু টাটকা এবং চমৎকার সুন্দর মানে আপনার শাকসবজি পাওয়া যায়। এই যে হচ্ছে মিষ্টি লাউ। ভাই কত করে কি যাইতেছে মিষ্টি লাউ? মানুষই নাই নেওয়ার। আজকে নাকি দর্শক আপনার ভাইয়ের মিষ্টি লাউ বেচে মানে কেনার কাস্টমারই নাই। এটা কি কেজিতে দিতেছেন না পিস হিসেবে ভাই? কত করে পিস পড়ে? 40, 50, 30 না? তবে হস্তাই আছেন মোটামুটি। আবাদ করছিলেন নাকি কিনছেন? নিজে আবাদ করছিলেন। হয়েছে তো দেখা যায় মাশাআল্লাহ অনেক সুন্দর। যাক ভাই, দোয়া করি আরো হোক আপনার ভালো। তো ভালো থাকেন ভাইয়া। হ্যাঁ, আরও দেখেন এই যে বাজার কিন্তু এখনো পর্যন্ত শেষ হয় নাই, যার জন্য কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। এখানে কিন্তু এখনো পর্যন্ত তরমুজও আছে। আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, মানে গৃহস্থরা যে 1-2টা করে আপনার কলা, তারপরে তাদের উৎপাদিত পেঁপে ঠেপে নিয়ে আসে, সেইগুলোর বেচা কেনা কেমন করে তারা আসেন। আনারস এটা ভাই কোন জায়গার ভাই? মধুপুরেরটা আইসা পড়ছে? ও আচ্ছা দর্শক, মধুপুরের যে আনারস, আমাদের এইদিকে কিন্তু মধুপুরের আনারস অনেক বিখ্যাত। এই যে দেখেন মধুপুরের আনারস আইসা পড়ছে। এখন থেকে প্রচুর পরিমাণে আনারস কিন্তু আপনারা পাবেন বাজারে। ভাই কীরকম দাম কেমন এখন? 50 টাকা জোড়া আর 100 টাকা জোড়া, ওইটা বড়টা না? আচ্ছা আচ্ছা, এটা দর্শক আপনার 50 টাকা জোড়া, এই যে সাইজ। আর ওইটা হচ্ছে আপনার 100 টাকা জোড়া। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ ভাইয়া। আর এইখানে যেটা আপনাদের দেখাইতে চাইছিলাম যে এক কাকা কিন্তু দর্শক একটা তার নিজের পেঁপে নিয়ে এসছে আর কলা নিয়ে এসছে। কলা কাকা, এটি কি কলা? গেরা কলা। গেরা কলা, গেরা কলা দর্শক। এটি এই কাকা কিন্তু বিক্রি করতেছে না, আর একজন হেরে বহাই হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না দাম। আসলে এই দিক থেকে আপনার গেরা কলা আর কেউ নিয়ে আসে নাকি সেটা দেখাই যায়। এখানে কিন্তু একজন পেঁপে নিয়ে আসে দেখতেছি। এই যে পেঁপে, এই যে পেঁপে, পাকা পেঁপে। কাকার পেঁপে নাকি কাকা? এটি আপনার? আর একজনের? ও, এটা আর একজন থুয়ে গেছে। আচ্ছা, সব থুয়ে দর্শক এদিক ওদিক ঘুরতেছে আমাদের যারা ওই যে মানে গৃহস্থ টুকিটাকি জিনিস নিয়ে আসে। তো দর্শক দেখলেন আজকের মোটামুটি আপনার সূর্যপুর বাজারের যে বর্তমান
আপডেট সেটা আমি চেষ্টা করলাম আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেওয়ার, যে কেমন ছিল আজকের এখানকার যে বাজারটা সেটা। তো প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দর্শক, তাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভালো থাকবেন, গরমের ভেতরে সুস্থ থাকবেন, শুভকামনা রইল।